হ্যালো গাইজ, আমি চলে এসেছি আর একটা নতুন মিনি ব্লগ নিয়ে। আজকে আমরা যাব হরিশনগর হল্ট, যেটা হচ্ছে গেদে লাইনে। আর আমরা যাচ্ছি চারজনা, আমি, ভাই, আমার দাদা আর বৌদি। তাই সবার প্রথমে আমরা সবাই টোটোতে উঠে পড়লাম। এরপর আমরা রওনা দিলাম স্টেশনের উদ্দেশ্যে। তারপর চলে আসলাম আমরা আমাদের শান্তিপুর স্টেশনে এসে দেখি ট্রেন অলরেডি ঢুকে আছে। এরপর সময় হলে ট্রেনটিও ছেড়ে দেয় স্টেশন থেকে। আর আমার ট্রেনের হাওয়া খেতে খুবই ভালো লাগে, এই জন্য প্রত্যেকবারের মতোই ট্রেনের হাওয়া খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়লাম দরজায়। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু কালীনারায়ণপুর যাওয়ার আগে আমাদের ট্রেনটা দাঁড়িয়ে পড়লো। আর এখানেই প্রায় 30 মিনিট ধরে ট্রেন দাঁড়িয়েছিল। এত লেট হওয়ার কারণ আমরাও জানি না, সবাই উকি ঝাঁকি মারছিল যে ট্রেনটা এতক্ষণ কেন দাঁড়িয়ে আছে লাইনের মধ্যে। সিগন্যালের হয়তো কোনো প্রবলেম ছিল। তারপরে সিগন্যাল দিলে ট্রেনটা ছাড়লো আর আমরা পৌঁছালাম রানাঘাট স্টেশনে। রানাঘাটে তো চলে আসলাম, কিন্তু এখান থেকে গেটের ট্রেন এখন আর নেই। এখানে প্রায় আমাদের 1 ঘন্টা ওয়েট করতে হবে। এতক্ষণ ধরে কোনো প্ল্যাটফর্মে বসে থাকাও একটা বিরক্তকর ব্যাপার। এই জন্য আমি আর আমার ভাই ডিসিশন নিলাম প্ল্যাটফর্মে একটু পাইচারি করা যাক। তারপর আমরা চলে গেলাম এসকেলেটরের কাছে। আমরা এখানে অনেকবারই ওঠানামা করলাম যতক্ষণ না ট্রেনের সময় হয়। আর হ্যাঁ গাইস, তোমাদের তো বলাই হয়নি আমি হরিশনগর কি করতে যাচ্ছি। আসলে আজকে আমার একটা বোনের বিয়ে, তাই সেখানেই আমরা যাচ্ছি। এরপর ট্রেনের সময় হয়ে আসলে আমরা গেলাম 1 নম্বর প্ল্যাটফর্মে, কারণ সেখান থেকেই ট্রেন ধরবো। তারপর 1 নং প্ল্যাটফর্মে দাঁড়াতেই কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেনটি চলে আসলো আর আমরা ট্রেনের ভিতরে গিয়ে বসলাম। তারপর ট্রেনের মধ্যে একটা কাকু গজা নিয়ে উঠলো আর আমার ভাই বলছিল ও গজা খাবে, তাই আমরা সবাই গজা কিনে খেলাম। এরপর আমরা চলে আসলাম হরিশনগর হল্ট স্টেশনে। স্টেশনের উল্টো দিকে রেল লাইন ধরে কিছুটা হাঁটলেই আমার বোনের বাড়ি। তো সবশেষে আমরা চলে আসলাম আমার বোনের বাড়িতে। তো দেখতেই পাচ্ছ এখানেও সব সাজানো গোছানো প্রায় কমপ্লিট। আজকের মিনি ব্লগটি এইটুকুই। এই ভিডিওটির সেকেন্ড পার্ট দেখতে হলে তোমাদের এই আইডিটি ফলো করতে হবে। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো।